পর্বের শুরুতে আমরা দেখতে পাই লিউ স্যান্টের আকস্মিক করা কনফেশন নিয়ে চিন্তায় পড়ে যায়। স্যান্ট যদিও ইনস্ট্যান্ট জবাব চায়নি, লিউকে সময় দিয়েছে। লিউ সিদ্ধান্তহীনতায় ভুগে, অর্থাৎ সে স্যান্ডকে সরাসরি রিজেক্টও করতে পারছে না, আবার সে কোনোদিন স্যান্ডকে একজন ভালো বন্ধু ব্যতীত কিছুই ভাবেনি। লিউর অনুভূতিগুলো এক প্রকার গায়ের জন্য রিজার্ভ করা। সকালে লিউ ড্রেস ওয়াশ করতে আসে। লিউ পে করার জন্য ফোন খুঁজে বাট পায় না। তখন স্যান্ড এসে পে করে দেয়। লিউ স্যান্ডকে ধন্যবাদ জানায়। লিউ স্যান্ডের সামনে স্বাভাবিক হতে পারে না, যদিও স্যান্ড নর্মাল বিহেভ দিচ্ছে। তখন গায়ে আসে নিজের জামা কাপড় নিয়ে। গাইকে দেখে লিউ দ্রুত চলে যায়। গাই স্যান্ডকে জিজ্ঞেস করে গতকালের ডেট ভালো হয়েছে। স্যান্ড উত্তর না দিয়ে উল্টা মিটিমিটি হাসে। এরপর গাইকে ক্যাম্পাসে দেখতে পায়, যে উদাস হয়ে টেবিলে মাথায় এলিয়ে বসে আছে। অ্যান এসে জিজ্ঞেস করে কি হয়েছে। সকালে গাই বের হওয়ার সময় দেখতে পাই লিউ তার দেওয়া শপিং ব্যাগ ফিরিয়ে দিয়েছে। নোট লেখা ছিল, সরি আমি পারবো না। এসব শুনে অ্যান নিরাশ হয়, তাও বলে আশা হারাবে না। একটা ফ্লপ হয়েছে তো কি হয়েছে, আরো বিভিন্ন আইডিয়া আছে। গাই অ্যানকে সকালের কথা শেয়ার করে। গাই ওয়াশিং মেশিনে জামা দেওয়ার সময় সিল্কের শার্টও দিয়ে দেয়। তা দেখে স্যান্ড দ্রুত বের করে নিয়ে বলে, এসব এখানে কেন দিচ্ছ? সিল্কের কাপড় হাত দিয়ে ওয়াশ করতে হয়, আমি ওয়াশ করে দিব, তুমি ড্রাই হয়ে গেলে নিয়ে নিও। গাই জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? এই কথায় স্যান্ড উল্টা গাইকে জড়িয়ে ধরে। গাই আবুল হয়ে দ্রুত ছাড়িয়ে নেয়। বর্তমান। গাই অ্যানকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এসবের মানে কি হতে পারে? অ্যান জিজ্ঞেস করে, এর আগে তুমি কি বলেছ তাকে? গাই বলে, আমি স্রেফ গতকালের ডেট সম্পর্কে জিজ্ঞেস করেছি। অ্যান বলে, আমার মনে হয় লিউ শপিং ব্যাগটা ফিরিয়ে দেওয়ার পর থেকে স্যান্ড তোমার সাথে ভালো ব্যবহার করার ট্রাই করছে, অর্থাৎ সে কনফিডেন্ট যে সে লিউর ব্যাপারে উইন হবে। গাই বলে, বাট আমি আগে কনফেস করেছি, স্যান্ড কিভাবে উইনার হবে? অ্যান বলে, বাট তুমি ডেটে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছো। গাই হতাশ হয়ে তার কি করা উচিত জিজ্ঞেস করে। অ্যান কিছু একটা মনে করে জিজ্ঞেস করে, তুমি কি পপ কালচার কোর্সটি নিয়েছো? এরপর পপ কালচার ক্লাস দেখতে পাই। তাদের বলা হয় যে কোনো একটা ফিল্মের উপর বেস্ট করে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। সবাই ফেয়ারে কাজ করবে এবং অ্যানালাইসিস করে রচনা লিখবে। সবকিছু শুনে গাই লিউর দিকে তাকায়। এটা গায়ের জন্য বড় সুযোগ। লিউ গায়ের তাকানো দেখে দ্রুত ক্লাস থেকে বের হয়ে যায়। লিউ পৌলাকে তার জুটি হতে বলে। পৌলা জানায় সে অলরেডি তার বয়ফ্রেন্ডকে বলে দিয়েছে। লিউ এবার মিমিকে বললে মিমিও জানায় সে একজনের সাথে হয়ে গিয়েছে। গায়ে দরজার কাছে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। সুযোগ বুঝে বের হয়। গাইকে দেখে মিমি বলে উঠে, পেয়ে গিয়েছি পারফেক্ট পেয়ার। লিও না করতে চায়, কিন্তু চাপে পড়ে রাজি হতে হয়। সিদ্ধান্ত হয় শনিবার বিকেলে বের হবে তারা। দূরে দাঁড়িয়ে ফেই সবকিছু নোটিস করে। এত বড় সুযোগ পাওয়ায় অ্যান গাইকে সাব্বাস জানায়। অনেক কিছুই শিখিয়ে দেয়। মুভি দেখার সময় হাত ধরা, লজ্জা না পাওয়া, রোমান্টিক ডিনার অ্যাটেন্ড করা। গাই সবকিছু কল্পনায় দেখতে পায় রীতিমতো। এক পর্যায়ে অ্যান জিজ্ঞেস করে, ডেটে নিয়ে যাওয়া এক্সপেন্সিভ, তোমার কাছে পর্যাপ্ত টাকা আছে তো? এ কথা শুনে গাই ব্যালেন্স চেক করে। জাস্ট 1600 টাকা আছে। টাকার অঙ্ক দেখে অ্যান বেচারি রিয়াক্ট করে বলে, তুমি মিনিমাম টাকা কেন নাও না প্যারেন্টসের কাছ থেকে? গাই ভাব নিয়ে বলে, টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এরপর গাই অনলাইনে টিউশন খুঁজে পেয়েও যায়। এরপর গাইকে অ্যাসাইনমেন্ট নামক ডেটে যাওয়ার জন্য রেডি হতে দেখতে পায়। গাই ফোন চেক করে, বেচারার 2000 টাকা জমা হয়েছে। লিউ রেডি হওয়ার সময় ফেই ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করে ডেটে যাচ্ছে কিনা। লিউ বলে, এটা জাস্ট ক্লাসের জন্য, ডেট না। ফেই বলে, আমি ভেবেছি তুমি গাইকে পছন্দ করো। লিউ বলে, এমন কিছুই না, বন্ধুরা তো একসাথে মুভি দেখতেই পারে। এই বলে বেরিয়ে যায়। বের হয়ে লিউ গাইকে ওয়েট করতে দেখতে পায়। লিউ গাইকে দেখে নিজের মনকে সান্ত্বনা দেয় যে জাস্ট মুভি দেখতে যাচ্ছি, ডেটের জন্য না। লিউ আসলে গাই লিউকে নিয়ে মুভির উদ্দেশ্যে বের হয়ে যায়। অটোতে উঠে গাই সেলফি তুলতে নিলে লিউ সরে যায়। গাই ফোন নামিয়ে নেয়। গন্তব্যে পৌঁছে গাই নেমে লিউর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয়, কিন্তু লিউ হাত না ধরেই নেমে যায়। এবারেও গাই হতাশ হয়। গাই ভাড়া দিয়ে দেয়, কিন্তু লিউ গাইকে টাকা ব্যাক দেয়। এতে গাই কষ্ট পায়। ফেয়ারের মতো একটা জায়গা দেখে লিউ জিজ্ঞেস করে, আমরা এখানে কেন? আমরা তো অ্যাসাইনমেন্টের জন্য মুভি দেখার কথা ছিল। গাই বলে, এখানে একটা আউটডোর মুভি হবে সন্ধ্যা 7টায়, আমরা সেটাই দেখতে এসেছি। গাই বলে, তুমি জানো আমি আজ তোমার দেওয়া পারফিউম ইউজ করেছি। লিউ বলে, আমি তো মনে করেছি তুমি ইউজই করো না। এরপর
ফেয়ারের আশেপাশে ঘোরাঘুরি করে তারা। লিউ গাইকে সর্বোচ্চ ইগনোর করার চেষ্টা করছে, আর গাইও নিজের চেষ্টা বহাল রেখেছে। লিউ সুগার ক্যান্ডির দিকে তাকালে গাই কিনে দিতে চায়, বাট লিউ এখানেও না করে দেয়। গাই গেম খেলে ছোট্ট একটা পুতুল রিং জিতেছে। গাই মূলত লিউর জন্য খেলেছে। এদিকে লিউ একটা বড় ডাক ডল জিতেছে। লিউ গাইকে জিজ্ঞেস করে, তুমি কি পেয়েছ? গাই আগ্রহ নিয়ে কি রিংটা দেখায়। লিউ বলে, খুব কিউট। গাই জিজ্ঞেস করে, তোমার পছন্দ হয়েছে? তাহলে এটা তুমি নাও। লিউ সম্পূর্ণ ইগনোর করে বলে, আমার ওয়াশরুমে যেতে হবে, মুভির স্পটে দেখা হচ্ছে, এই বলে চলে যায়। গায়ে মন খারাপ করে নিজের কাছে রেখে দেয়। এদিকে মক, ফিল্ম এবং জেরি একসাথে একই জায়গায় আসে। তারা দূর থেকে গাইকে খেয়াল করে। মক নিজের ক্যামেরা দিয়ে গায়ের একটা ছবি তোলে। এরপর তারা অন্যদিকে চলে যায়। সন্ধ্যায় লিও মুভি দেখার জন্য একটা ম্যাট কিনতে চায়। টাকা বের করে দিতে নিলে সাথে সাথে গায়ে এসে টাকা দিয়ে দেয়। গায়ে খাওয়ার জন্য কিছু কিনে দিতে চায়। অনেক কিছুর নাম জিজ্ঞেস করে। লিও এবারেও বারণ করে দেয়। গায়ে নাছোড়বান্দা। সে বলে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। লিও আর না পেরে রাজি হয়ে যায়। গায়ে এসে একটা পপকর্ন এবং 2টা কোল্ড ড্রিঙ্কস কিনে। এগুলি নিয়ে যাওয়ার সময় সুইট ক্যান্ডি বিক্রেতা একটি ক্যান্ডি এগিয়ে দেয়। গায়ে বলে, বাট এটা তো আমি অর্ডার করিনি। বিক্রেতা বলে, তোমার সাথে যে মেয়েটি ছিল সে বলেছে মুভি শেষ হলে এসে নিয়ে যাবে। সে টাকা দিয়ে দিয়েছে। এখন তোমাকে দেখলাম তাই তুমি এটা তাকে দিয়ে দিও। গায়ে নিয়ে নেয়। গায়ে সবকিছু নিয়ে মুভির স্পটে চলে আসে। লিউ সেখানে বসেছিল আগে থেকে। গায়ে এসে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস দেয়। এবারেও লিউ গাইকে হিসেব করে টাকা ফেরত দেয়। গায়ে একেবারে চুপ হয়ে যায়। মুভি শুরু হয়। মুভি শেষে লিউ গাইকে বলে, আমার একটু ভিতরে যেতে হবে, ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। গাই বলে, যদি ভিতরে যাওয়ার উদ্দেশ্য সুগার ক্যান্ডি হয় তাহলে প্রয়োজন নেই, উনি আমাকে অলরেডি দিয়ে দিয়েছেন। লিউ ধরা পড়ে আবুল হয়ে ক্যান্ডিটি নেয়। লিউ বলে, আম সরি, আসলে এটা আমি নিজের জন্য কিনতে চেয়েছিলাম। গাই এবার সিরিয়াস হয়ে বলে, আমার সাথে ডিনারে যাবে? লিউ কি বলবে বুঝতে না পেরে বলে, আমাদের উচিত অ্যাসাইনমেন্টের কাজ করা। গাই লিউকে শেষ করতে না দিয়ে বলে, জাস্ট একবার। লিউ এবার অসহায় মুখ বানিয়ে বলে, ওকে। গাই জয়ের হাসি দেয়। গাই লিউকে বেশ ভিআইপি একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। লিউ চিন্তিত হয়ে বলে, এটা তো খুব এক্সপেন্সিভ। তখনই একজন ওয়েটার এসে গাইকে নিজের কেবিন দেখিয়ে দেয়। অর্থাৎ গাই আগে থেকেই কেবিনও বুক করে রেখেছে। সিটে বসে লিউ মুখ ছোট করে ফেলে। মেনু কার্ডে আইটেমের দাম থেকে আরো ছোট হয়ে যায়। গাইকে বলে, আমরা অন্য কোথাও যাই, এসব আমি এফোর্ড করতে পারবো না। গাই হেসে বলে, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, এটার মানে আমি ট্রিট করব। লিউ বলে, এসব কেন করছো? গাই এবার সোজা জবাব দেয়, কারণ আমি চাই। লিউ বলে, আমরা এসেছিলাম অ্যাসাইনমেন্ট করার জন্য, এসব বেশি বেশি হচ্ছে। এবারেও গাই নির্বিকার ভাব নিয়ে বলে, আমরা কেন এসেছিলাম এটা ম্যাটার করে না, আমি শুধু তোমাকে ট্রিট করতে চাই। লিউ বলে, দয়া করে এসব করো না। এবার গাই কিছুটা আওয়াজ করে বলে, এসব আমার বলার কথা, আমি শুধু তোমার সাথে হ্যাং আউট করতে চেয়েছি, একটা ভালো দিন কাটাতে চেয়েছি। তাহলে কেন আমাকে একটা চান্স দিতে পারছো না? এটা বলো না তুমি অলরেডি সেন্টের সাথে ডেট করছো। লিউর সাথে সাথে না বলে। এবার গাই জিজ্ঞেস করে, তাহলে কেন তুমি তাকে সবকিছুর সুযোগ দাও কিন্তু আমাকে দাও না? গাই বলে, আমি জাস্ট একসাথে ডিনার করতে চাই, আমাকে দয়া করে একটা সুযোগ দাও। লিউ এবার এক্সকিউজ মি বলে ওয়াশরুমের দিকে চলে যায়। গায়ের চেহারা খারাপ হয়ে যায়। তাদের পাশের টেবিলে কিছু মেয়ে লিউকে আবার প্লাস্টিক গার্ল বলে আজে বাজে কথা বলে। গাই এবং লিউ দুজনেই শুনে। লিউ এমনিতেও ভিতরে ভিতরে গুমড়ে মরে যাচ্ছে। এসব শুনে আরো ভেঙে পড়ে। লিউর ফোনে কারো কল আসে। এদিকে গাই ওয়েটারকে অর্ডার দিচ্ছে। লিউ এসে গায়ের দেওয়া অর্ডার দেখে হা হয়ে যায়। অলরেডি বিল হয়েছে 2650 টাকা। লিউ ফিসফিস করে দ্রুত জিজ্ঞেস করে, এত বেশি অর্ডার কেন দিচ্ছ? গায়ে এবার বেশ চড়া গলায় পাশের টেবিলের মেয়েগুলোকে শুনিয়ে শুনিয়ে বলে, আমি জাস্ট যা চাই তা করছি। কে কি ভাবলো এসব আমি কেয়ার করি না। মেয়েগুলো চেহারা দেখার মতো ছিল। লিউ ব্যাপারটা বুঝতে পারে। গায়ে এবার লিউকে বলে, তুমি এতগুলো দিন এসব ভেবেছ, রাইট? এসব ভেবে আমার সাথে উইয়ার্ড বিহেভ দিয়েছ। কে কি ভাবলো তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমরা কি চাই সেটা। এবার লিউ চড়া গলায় বলে, তুমি যা চাও তা করতে গিয়ে এতগুলো খাবার অর্ডার করেছ। তোমার ওয়ালেটের খবর তোমার আছে? তোমার মা আমাকে বলেছে তুমি ওনার কাছ থেকে টাকা নাও না, তাহলে আমাকে সারাদিন এভাবে ট্রিট করতে কেন চাচ্ছ? গায়ে এবার ও প্রস্তুত হয়ে যায়। লিউ বলে, স্যান্টো তোমার কাছ থেকে টাকা পায়, তোমার মা আমাকে সব বলেছে, তুমি এখন গিয়ে সব অর্ডার ক্যান্সেল করবে। এবার গায়ে কিছু একটা চিন্তা করে খুশি হয়ে
হয়ে বলে, "তাহলে তুমি এই জন্য সারাদিন আমাকে পে করতে দিচ্ছিলে না? এজন্যই আমাকে চান্স দিতে চাচ্ছিলে না? কারণ তুমি আমার ফিন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে চিন্তিত?" লিউ থতমত খেয়ে যায় গায়ের উল্টা রিঅ্যাকশন দেখে। গায়ে এবার লিউর সুগার ক্যান্ডির জন্য আগে থেকে পে করে দেওয়া, নিজের টাকায় খেলে পুতুল জেতা সব মনে করে আরো খুশি হয়ে জিজ্ঞেস করে, "তার মানে তুমি আমার জন্য চিন্তা করো?" লিউ পুরা আবুল হয়ে ঘুরে আসে। তারা অর্ডার ক্যান্সেল করে বেরিয়ে আসে। এদিকে লিও প্রাণপণে বোঝানোর চেষ্টা করছে যে গায়ে যেমন ভাবছে ব্যাপারটা তেমন নয়, সাথে আছে উড়াধুরা মায়ের। লিওর এমন ইমেচিউর ব্যবহার দেখে গায়ে মনের সুখে হাসে। আসলে তখন লিওকে মিস লিন্ডা কল করেছিলেন। তিনি গায়ের জন্য তার অ্যাপার্টমেন্টে খাবার নিয়ে এসেছেন, কিন্তু রুমে তালা দেওয়া। লিও অপ্রস্তুত হয়ে জানায় তারা বাহিরে। লিওকে তখন মিস লিন্ডাই জানায় যে গায়ে নিজের খরচ নিজে চালাচ্ছে, তার কাছ থেকে টাকা নিচ্ছে না। এদিকে গায় নিজের মনের সুখে আছে যে লিও তার জন্য চিন্তা করে এসব ভেবে। গায় আর লিও অ্যাপার্টমেন্টে ফিরে আসে। খাবার সার্ভ করার জন্য গায়কে প্লেট আনতে বলে। বেচারা গায়ের প্লেটও নেই। তারা আশ্চর্য হয়ে যায়। লিও সব নিয়ে আসে। মিস লিন্ডা আবার গায়কে হেল্প করতে চায়। গায় আবার না করে। গায় জানায় সে এখন টিউশন করে টাকা ইনকাম করে। মিস লিন্ডা জানায়, "আমার কাছে টিউশন করানোর জন্য স্টুডেন্ট আছে।" গায় খুশি হয়ে কে জানতে চায়। মিস লিন্ডা জানায় গেইল। গায় মুখটা ফাটা বেলুন বানিয়ে রিফিউজ করে দেয়। মিস লিন্ডা বলে, "আমি ঘন্টায় 1000 টাকা দিব।" গায় সাথে সাথে রাজি হয়ে যায়। লিও হাসে। খাবার শেষে লিও ডিশ ওয়াশ নিয়ে আসে। গায় আর লিও প্লেট ধোয়ার সময় মিস লিন্ডা ছবি তুলে নেয়। উনি ছেলের অনুভূতি সম্পর্কে অবগত, আর লিওকে তো এমনিতেই পছন্দ করেন। মিস লিন্ডা তাদের আইসক্রিম খেতে দেয়। তারা আইসক্রিম একজনেরটা অন্যজনের টেস্ট করতে করতে খাচ্ছে। সুন্দর মুহূর্ত। মিস লিন্ডা এসবও ছবি তোলেন। এবার লিও তা খেয়াল করে। লিও অপ্রস্তুত হয়ে যায়। লিও জানায় তার এখন যেতে হবে। গায়ও প্লেট নিয়ে এগিয়ে দিতে যাওয়ার সময় তার প্রাইজ পাওয়া ছোট পুতুলটার দিকে খেয়াল করে। মিস লিন্ডা ব্যাপারটা বুঝতে পেরে সেটা নিয়ে লিওর ব্যাগে সেট করে দিতে দিতে বলে, "এটা এখানেই মানাবে।" লিও আর কিছুই বলতে পারে না। গায়ে খুশি হয়ে যায়। রুমে চলে আসার পর মিস লিন্ডা লিওকে ছবিগুলো পাঠায়। লিও প্রথমে আপসেট হলেও পরে হাসে। আসলে সেও তো খুব ভালোবাসে, শুধু পরিস্থিতির জন্য পারছে না। এরপর ব্যাগের পুতুলটার দিকে আবেগীয় চোখে তাকায়। তখনই ফের ফোন আসে। লিও ক্যাফেতে যায় ফের সাথে দেখা করতে। ফে জরুরি তলব করেছে। ফে তো গায়ের সাথে লিওর মুভি দেখা নিয়ে তখন থেকেই জ্বলে যাচ্ছে। ফে আগে জিজ্ঞেস করে গায়ের সাথে লিওর শুধু বন্ধুত্ব কিনা। লিও থমকে গেলেও হ্যাঁ জানায়। এবার বেহায়া ফে সরাসরি জানায় যে সে গায়কে ভালোবাসে। লিওর জন্য সবকিছুই থমকে যায় এসব শুনে। ফে আবার ন্যাকামি করে বলে, "আমাকে হেল্প করবে তো?" লিও এবার মনে হয় বেশি কষ্ট পেয়ে যায়। এখানেই এপিসোড 9 শেষ হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।